দান করেছেন, এমন কপাল আল্লাহ ছাগলের দান করে নাই। আপনাকে যে দুইটা চক্ষু দান করেছেন আল্লাহ, এমন সুন্দর চক্ষু আল্লাহ কোন গরুকে দান করে নাই। আপনাকে যে সুন্দর জিহ্বা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, এমন সুন্দর জিহ্বা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাড়ির ছাগলকে দান করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কেউ নাই। আমার আল্লাহ দিনের মধ্যে কয়বার ডাক দেয়? কথা বলেন, দিনের মধ্যে কয়বার ডাক দেয়? ফজরে ডাক দেয় কে? জোহরে ডাক দেয় কে? আসরে ডাক দেয় কে? মাগরিবে ডাক দেয়? এশায় ডাক দেয়? 5 বার দিনের মধ্যে ডাক দেয় কে? কথা বলেন। এই 5 বারের ডাকে সাড়া দেওয়ার দরকার আছে কি না? কারা কারা রাজি আছি? কারা কারা? হাত যদি হয় বাঁকা, মুসলমান ঘাড় বাঁকা। কথা বলেন ঠিক কিনা? হাত বাঁকা হবে না সোজা হবে? আল্লাহর ডাকে 5 বারে যারা সাড়া দেয় তাদের দাম বেশি না কম? এই দামি জিনিস উপরে থাকে না নিচেই থাকে? বাঁকা থাকে না সোজা থাকে? একদম সোজা হতে হবে। দেখেন তো আমার কোন মায়ের হাতটা বাঁকা আছে, কোন বোনের হাতটা বাঁকা আছে? তার কারণ এখানে কোনো বাঁকা কথা বলি নাই, একমাত্র সোজা কথা বলতেছি। সিরাতাল মুস্তাকিম, এইটাই হচ্ছে মুসলমানদের সোজা রাস্তার সোজা লাইন। বলেন সুবহানাল্লাহ। আমরা কি? আমরা কি? জবান খুলে বলেন আমরা কি? নামের মুসলমান না কামের মুসলমান? মুসলমান হয়ে আল্লাহ কবরে যাইতে বলছে। কথা বলেন ঠিক কি না? 5 বারের ডাকে সাড়া দিব। কার ডাকে? কয়বার? আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব, আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। আমরা কি লাভ চাই না লস চাই? শান্তি চাই না অশান্তি চাই? শান্তি চাই। কারা কারা একটু হাত তুলে আল্লাহকে দেখায়, আল্লাহ আমরা মুসলমান সবাই শান্তি চাই। এ মা বোনরা কান লাগান, হাত নামান, একটু কান লাগান, খেয়াল করে শুনুন। 5 বারের ডাকে আল্লাহর ডাকে সাড়া দেওয়া লাগবে। এই জন্য আমি আমার একটা সঙ্গীত গাইতে চাই। রাজি আছেন শুনতে? রাজি আছেন? এই অন্তরের মধ্যে বলেন তো মহব্বত কার? আল্লাহর মহব্বত যদি আমাদের অন্তরের মধ্যে থাকে, আমাদের পিস্তলের গুলি লাগাইয়া আল্লাহর ভালোবাসা কেউ আমাদের অন্তর থেকে ছিনিয়ে নিতে পারবে না। পারবে? বলেন পারবে? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে কেন? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন, আমার প্রভুর প্রেমে কেন? এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি তামাম জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না? প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে কেন? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন? এই জমিনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না? প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন? কার ডাকে সাড়া দিব? রাজি আছি তো? দেখি আমরা কারা কারা আল্লাহর ডাকে সাড়া দিতে চাই। আল্লাহ আমার এই ভেড়ামারাবাসী মা বোনদেরকে আল্লাহ আমাকে সহ তোমার ডাকে যেন সর্বক্ষণ সাড়া দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। আমরা বান্দা কার? বলেন
মায়ের চাইতে আপন কে? বাবার চাইতে আপন। পৃথিবীর যত আপন আছে তার চাইতে আপনের আপন। কথা বলেন। আল্লাহর আইনটা আমাদেরকে মানতে হবে, বলেন সুবহানাল্লাহ। কার আইনটা মানবো? আল্লাহর আইন আমাদেরকে মানতে হবে। কেন আল্লাহর আইনটা আপনি মানবেন না? ও মানুষ, গাছের ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলেই আমার আল্লাহর দান। এই সব কার দান? কথা বলেন। ফাজি করনি। ও বান্দা, তোমরা আমাকেই স্মরণ করো। আজ করুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। পাশ করলে ও বান্দা আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, খবরদার তোমরা কুফরি করবে না। যদি কুফরি করো তাহলে কাফের হয়ে যাইবা। এ কাফেররা, তোমরা থাকবা কোথায়? আমি আল্লাহ তাও কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছি, হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। বলেন আল্লাহু আকবার। কার কথা? ও জাহান্নামীরা, তোমরা থাকবা জাহান্নামের মধ্যে। আমরা কি কাফের হতে চাই? বলেন, কি হতে চাই? কি হতে চাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনটা নাজিল করেছেন। আসুন, কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আল্লাহ কুরআনটা নাজিল করেছেন। কেন কুরআন নাজিল করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমানটারে ডাক দিয়া বলতেছেন, আসমান রে, তোমার মধ্যে আমি এই কোরআনটারে রেখে দিব। আসমান ডাক দিয়া বলেন, আল্লাহ, যদি আমার মধ্যে আপনি কোরআনটা রেখে দেন, আমি আসমান থাকব না। আমি আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে ডাক দিয়া বলতেছেন, জমিন, তোমার মধ্যে আমার এই কোরআনটা রাখবো। জমিন রে, আমার কোরআনটা তুমি গ্রহণ করো। জমিন ডাক দিয়া বলতেছেন, আল্লাহ, আসমান স্বীকার হলো না। যদি আমি জমিনের মধ্যে যদি আপনি কোরআনটা রেখে দেন, ও মাবুদ, আমি জমিন থাকিব না। আমি জমিন দেবেন নীল দরিয়া হয়ে যাব। আমি জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরকে ডাক দিয়া বলতেছেন, পাথর রে, তোর মধ্যে আমার এই কোরআনটা রাখবো। ও পাথর, আমার এই কোরআনটা তুই গ্রহণ কর। পাথর ডাক দিয়া বলতেছেন, আল্লাহ, যেখানে আসমান স্বীকার হয় না, যেখানে জমিন স্বীকার হয় না, আমি কেমনে স্বীকার হব? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহুম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। আমার বানানো কথা, আমি তৈরি করছি। ভারত দক্ষিণ 24 পরগনা গিয়েছিলাম, ওইখান থেকে মার্কেট করে আনছি। বলেন, কোন মার্কেট থেকে পাওয়া যায়? এই মার্কেটটা কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে যে এই মার্কেটটা এসেছে, ওটা আপনি বাদ দিতে পারবেন? বাদ দিলে মুসলমানদের খাতায় নাম থাকবে? মুসলমান হতে পারবেন? মুসলমান বলে এই জমিনে দাবি করতে পারবেন? মুসলমান হয়ে কবরে যাইতে পারবেন? কখনো পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরকে ডাক দিয়া বলতেছেন, পাথর রে, ওই আসমানটা কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, জমিনটা নীল দরিয়া হয়ে যাবে। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহুম মিন খাশিয়াতিল্লাহ। এ পাথর, তুই বড় শক্ত। জাবালিল মানে কি? কথা বলেন, শিখে রাখেন। জাবালিল মানে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল, জাবালিল মানে পাথর রে, ওই আসমানটা টুকরা টুকরা হয়ে যাবে, জমিন নীল দরিয়া হয়ে যাবে। এ পাথর, তুই বড় শক্ত, এই জন্য আমি তোর মধ্যে আমি কোরআনটা রাখতে চাই। অনেক দুর্বল আছেন সুবহানাল্লাহ বলতে। আমার মনে হয় সুবহানাল্লাহ বলে কারোর ক্ষতি আছে না। সুবহানাল্লাহর বরকত কত বড়, বুজুর্গ কত বড়, একটু শুনেন।
যে ব্যক্তি কোরআনের কথা শুনে, আল্লাহর শুকরিয়া শুনে, হাদিসের বাণী শুনে, জান্নাতের কথা শুনে একবার সুবহানাল্লাহ বলবেন। আসমানের নিচে জামিনের উপরে যত জায়গাগুলো ফাঁকা থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সেই জায়গা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর বরকত কত বড়! যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি এই জমিনে দুনিয়ায় ফলের গাছ লাগাইছো, এই গাছটা লাগাইছো কিন্তু ফল খেতে পারো নাই, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যখন সুবহানাল্লাহর জিকির করছো, বলছো, আমি আল্লাহ তোমাদের জন্য একটা বার সুবহানাল্লাহ বলার বিনিময়ে জান্নাতের মধ্যে একটি একটি করে ফলের গাছ তৈরি করি। আল্লাহু আকবার। কি ভাগ্য আমাদের, আমরা মুসলমান। কেমন মুসলমান আমাদের খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। মাবুদ, আমি পাথরে কেমনে কোরআনের ভার সহ্য করব না? না, আসমানটা কাগজের মতো টুকরা টুকরা হয়ে যাবে, জমিন নীল দরিয়া হয়ে যাবে। ও মাবুদ, আমি পাথরের মধ্যে যদি আপনি কোরআনটা রেখে দেন, আমি পাথর পাথর থাকব না, আমি পাথর গলে পানির মতো হয়ে যাব। পাথর গলে তোরা কে যাবি রে আয়, তোরা দেখবি যদি আয়, তোরা কে যাবি রে আয়, তোরা দেখবি যদি আয়। হেরার গুহায় কান্দে নবী উম্মতের মায়াই, হেরার গুহায় কান্দে নবী উম্মতের মায়াই। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার। যে মদিনা ধন্য হলো, যে মদিনা ধন্য হলো, পেয়ে নবীর ঠিকানা। কার ঠিকানা বলেন? কার ঠিকানা? নবীজির ঠিকানা। মদিনার মাটি আগে মদিনা ছিল না, বিশ্ব নবীর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই জায়গাটার নাম হয়েছে সোনার মদিনা। কিসের মদিনা? কথা বলেন, কিসের মদিনা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, ঈশ্বরে মুমিন পড়রে নামাজ, সময় কিন্তু আর বেশি নয়। অন্ধকারে কবরে কঠিন আযাব, নামাজ ছাড়া উপায় নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা ওটা শুয়াই দিয়েছেন কেন? ওটা উঁচু করে দেন। হ্যাঁ, কেন খাড়া করে দেন? খাড়া করে দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। উঠাই দেন, উঠাই দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ জি আমরা মানুষ কবরের আসামি, কপালের মুষ্টি খুলিয়া দেখো, কপালের মুষ্টি খুলিয়া দেখো, সিজদা করাই আছে নাকি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার কাছে সব কিছু, আল্লাহ আমার কাছে নাই কিছু। আল্লাহ তোমার কাছে ধরেন, আল্লাহ আমার কাছে। আল্লাহ তুমি যদি
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মাগো নামাজ রোজা ছাড়িও না মাগো আল্লাহর কোরআন মাগো নামাজ রোজা ছাড়িও না মাগো আল্লাহর কোরআন ভুলিও না কোরআন ভুলে কবরে গেলে মাগো কবরে শান্তি পাইব না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত আমার মা বোনেরা, আপনারা আমার পরিচয় চাচ্ছেন অনেকেই। আমার পরিচয়টা তো আমাকে মাইকিং হয়েছে, শোনেন নাই? শুনছেন? আমি সে আলেমা মুসাম্মাদ সকিনা বেগম, কুষ্টিয়া। হাজারো বক্তব্য শোনেন আমার ইউটিউবে, ইন্টারনেটে। শুনছেন? আমার আলোচনা শুনছেন? কারা কারা শোনেন দেখি তো? দেখেন সবাই তো শোনে। আজ কেন, এর আগেও শোনেন কিনা তাই শুনেন। আমি সেই গুনাহগার ব্যক্তি আলেমা সকিনা বেগম, কুষ্টিয়া। জি, ও বাস্তব দেখার ইচ্ছা ছিল, আজকে আল্লাহ আশা পূরণ করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি। আমাকে দেখার জন্য আপনারা উম্মাত, আমাকে দেখার জন্য আপনারা আশা করেছিলেন। তবে সবচাইতে আমাদের প্রিয়, আমাদের দেখা আশা, আমাদের বড় স্বাদ, তাকেই দেখব যিনি আমাদের সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়িন, রাহমাতাল লিল আলামিন, যিনি আমাদের দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একজন বক্তা, তারপরও আমার ইচ্ছা ছিল যে আপাকে দেখব, আর দেখার জন্য ছুটে এসেছি, শ্রোতা হয়ে আসছি। ও, আপনি আজকে শ্রোতা হয়ে আসছেন বক্তা আমাকে দেখার জন্য? ঠিক আছে, আল্লাহু আকবার। পরে কথা হবে, আলোচনা শুনি। বক্তব্য কার কথা শুনব? কার কথা? আসুন। পাথর বলতেছেন আল্লাহ, যদি আমার মধ্যে কোরআনটা রেখে দেন তবে আমি পাথর ফাথর থাকবো না, আমি পাথর গলে পানির মতো হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু হেরার গুহায় কান্দে রে। আমি এই কোরআনটা আসমানে রাখবো না, জমিনে রাখবো না, পাথরেও রাখবো না। এই কোরআনটা আমি আমার বন্ধুর কাছে আমি আল্লাহ নাজিল করব। কার কাছে বলেন? নবীজির কাছে। জিবরাইল আলাইহিস সালাম এই কোরআনের আয়াতটা নিয়ে চলে গেলেন আমার নবীজির কাছে। যা দেখলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে পড়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, নবী আমার উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। জিবরাইল সেখানে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এ কার কথা? আল্লাহর কথা। নবীজি সেজদার থেকে মাথা উঠাইলেন। সোনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি পড়তে পড়তে বুক ভিজে গেছেন, দাড়ি মোবারক ভিজে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওরে জিবরাইল, আমার বন্ধুর চোখের পানি যদি এক ফোঁটা জমিনের মধ্যে পড়ে যায়, তামাম জমিনটা ঠান্ডা হয়ে যাবে, এই জমিন থেকে ঘাস লতা পাতা কিছু গজাইবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। আসুন ও সোনার মা বোনরা, একটু কান লাগান, খেয়াল করে শুনো না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছেন, ওরে জিবরাইল, কেন তুমি আসছো? কি জন্য আসছো?
জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে এই মুহূর্তে কোরআন অবতীর্ণ করবেন, কোরআন নাজিল করবেন। কিন্তু আল্লাহর রাসূলের উপরে যখন কোরআন নাজিল হয়েছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল, কি ওহিটা নিয়ে আসছো? জিবরাইল ডাক দিয়ে বলছেন, ওগো আল্লাহর নবী, ইকরা ইকরা ইকরা। ইকরা মানে ইকরা মানে ইকরা মানে পড়ো। কি পড়ো? কি পড়ো? বাংলা, ইংলিশ, হিন্দি? কি পড়তে বলছে? আল্লাহর কোরআন। কি পড়তে বলছে? কোরআন। এ মা বোনরা কান লাগান, আমার সময় বেশি নাই, সংক্ষিপ্ত সময়, টাইম ধরে আমাকে এখানে ওয়াজ করতে হবে। আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আমাদের জীবন বড় না কোরআন বড়? কথা বলেন, জীবন বড় না কোরআন বড়? দেহর দাম বেশি না রুহুর দাম বেশি? আমরা জীবন পেয়ে খুশি, কোরআন পেয়ে খুশি না। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো, তবে বাঁচতে যদি নাই পারলাম, মরতে যদি হয়, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমাদেরকে মরাই লাগবে। এটা কোরআনের কথা। কিসের কথা? মাউত কাসিম কুল্লু নাফসিন শারিবুন, কবর বাইতে কুল্লু নাফসিন দাখিল। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেঙ্গ, তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবে চেঙ্গ। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেঙ্গ, তোমার সবই রইবে পরে, যাওয়ার সময়। আরে এটা উঠাই দেন না কেন? তোমার সবই রইবে পরে। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবার যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, সবার যাই। বলেন, মাগো অন্ধকার কবরে, সবার যা। নামাজি পড়া, কোরআন ধরা, বলে তোমাদের ফুলের বিছানা পাবে গো মাগো অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। সুবহানাল্লাহ বলেন। এটা কার কথা? নামাজ পড়লে কবরের মধ্যে ফুলের বিছানা করে দিবেন কে? কোরআন তেলাওয়াত করলে কবরের মধ্যে ফুলের বিছানা করে দিবেন কে? পর্দা করলে কবরের মধ্যে ফুলের বিছানা করে দিবেন কে? বলেন, এটা কি আমার কথা? স্বামীর খেদমত করলে কবরের মধ্যে ফুলের বিছানা করে দিবেন কে? আরে কথা বলা যাবে না, চুপ থাকেন, কথা বলবেন না। পর্দা করলে কবরের মধ্যে ফুলের বিছানা করে দিবেন। স্বামীর খেদমত করলে কবরে ফুলের বিছানা করে দিবেন। মা বাবার খেদমত করলে কবরের মধ্যে ফুলের বিছানা করে দিবেন। শ্বশুর শাশুড়ির খেদমত করলে কবরের মধ্যে ফুলের বিছানা করে দিবেন। কে দিবেন? একটু খেয়াল করেন, কান লাগান। যেই কথা আমি বলতেছিলাম, সোনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও জিবরাইল, আমি তো পড়তে পারি না। দেখছেন অবস্থা? আওয়াজ যাওয়া লাগে না? ঠিক আছে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মনে ভরিয়া ডাকে রে বান্দা, প্রাণী ভরিয়া ডাকে রে বান্দা, গোনা পাইবা মাপ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রহু তাজা। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রঘু তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজা, আশিকেরি প্রাণ আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন অলি যিনি, রবিয়া বসরি নাম যার শনি। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জিকির করে আল্লাহর অলি হইয়াছেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রঘু তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজা। আমাদের মনের রাজাকে? খাদ্যের রাজা, পানির রাজা, জমিনের রাজা, তাম পৃথিবীর রাজা, আমাদের রাজা, কোরআনের রাজা। বলেন, ক্ষুধা লাগলে পানি দেয় কে? ক্ষুধা লাগলে খাবার দেয়, পিপাসা লাগলে পানি দেয়, রোগ হইলে চিকিৎসা দেয়, অভাব দূর করেন, মনের আশা পূরণ করেন। এটা কার? আল্লাহর দেওয়া হুকুমগুলো মানার দরকার আছে কিনা? নবীজি বলতেছেন, ও জিব্রাইল আমি তো কোরআন পড়তে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, ও জিব্রাইল ওয়াবতাগু ইলাল ওয়াসিলা, আমার বন্ধুর বুকের সঙ্গে তোমার বুকটা লাগাইয়া আলিঙ্গন করে দাও। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের সঙ্গে জিব্রাইল বুকখানা লাগাইয়া দিলেন। আল্লাহর নবী বলে ফেললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এ মানুষ বলো তো ইনসান মানে কি? কথা বলেন, ইনসান মানে কি? ইনসান মানে মানুষ। আমি গত পরশু মাহফিল করে আসলাম, ঢাকা নবাবগঞ্জে মাহফিল করে আসলাম। 5 জন হিন্দু মহিলা আমার স্টেজের পাশে বসা ছিল। এই হিন্দু মহিলারা এই কথাগুলো শুনছে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। আমার মোবাইলের মধ্যে আমি ভিডিও করে আনছি, একটু খেয়াল করে শুনুন গোমা। ইনসান মানে কি? আপনাদের সবাইকে বলতে হবে ইনসান মানে, ইনসান মানে। ওখানে আমি প্রশ্ন করলাম, হে হিন্দু বোনেরা তোমরা যারা আছো বলো তো ইনসান মানে কি? ওরা বলল ইনসান মানে মানুষ। ওখানে তো আল্লাহ হিন্দু বলে পরিচয় দেয় নাই, ওখানে তো আল্লাহ তোমাকে খ্রিস্টান বলে পরিচয় দিই নাই, ওখানে তো আল্লাহ তোমাকে কোন জাতি বলে পরিচয় দিই নাই। তুমিও হিন্দু, আমিও মুসলমান, আর একজন খ্রিস্টান, আর একজন বলবে আমরা তো মানুষ। তবে মানুষ নামের কলঙ্ক এই মুসলমান যদি আল্লাহর কোরআন না মানে। কথা বলেন ঠিক কিনা? ওখানে আমি বললাম, ও হিন্দু বোনেরা তোমরাও তো বলো আমি মানুষ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে সর্বপ্রথম দুনিয়াতে পাঠাইলেন, মাটি দিয়ে বানাইলেন, তার নাম হলো আল্লাহ। তাও কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সুবহানাল্লাহ বলবেন না? কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? কোনো ভুল নাই, কোনো ভেজাল নাই, কোনো সন্দেহ নাই। এটা হচ্ছে জালিকাল কিতাব। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবটা পেয়ে গেলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, বন্ধুরে কষ্ট পাচ্ছেন? বন্ধুরে আপনার উপরে আমি কোরআনটা অবতীর্ণ করলাম, নাজিল করলাম। কোরআন নাজিল করেছেন আল্লাহ আর গ্রহণ করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার আল্লাহ আমার বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করেছেন। তার কারণ আমার নবী দুনিয়ার কোনো সাধারণ মন্ত্রী নয়, দুনিয়ার কোনো সাধারণ এমপি নয়, দুনিয়ার কোনো সাধারণ চেয়ারম্যান নয়। আমার নবী হলো দুজাহানের বাদশাহ। এই জন্য পবিত্র কোরআন মাজিদ আমার নবীর উপরে নাজিল হয়েছে। ঠিক কি না? কালেমার মধ্যে নবীর নাম আছে। কথা বলেন। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু।
আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, একটা হিন্দু একটা কালেমা পড়তে পারে, তাই বলে কি বলেন হিন্দু মুসলমান হিন্দু কি যাবে জান্নাতে? হিন্দু কি জান্নাতে যাবে? কালেমা পড়লেই কি জান্নাতে যাওয়া যাবে? যাবে? একটু খেয়াল করে শুনুন। আমি রাত 2টা পর্যন্ত বসে কোরআন তেলাওয়াত করতেছিলাম। কোরআন তেলাওয়াত করার কত মজা, কত মধু। এই মধুর বাড়িটা যার অন্তরে আছে সেই জানে কত বড় মধু। খাবারের চাইতে, ঘুমের চাইতে, সব চাইতে বেশি মজা হলো আল্লাহর কোরআন তেলাওয়াত। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি তাহাজ্জুদ পড়ে তার কাছে জিজ্ঞাসা করেন তাহাজ্জুদের মজা কত। যেই ব্যক্তি রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করে তার কাছে একটু জিজ্ঞাসা করেন কোরআন তেলাওয়াতের মজা কত। ও মুসলমান মা বোনেরা, আমি গুনাহগার ব্যক্তি রাত 2টা পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেছি, আর এই কোরআনটা আবার তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআনটা বুকে করে বসলাম। হঠাৎ করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কবিদের মতো আমার ভিতরে একটি ছন্দ, একটি কবিতা দান করলেন। কবিতাটা কি বলতে পারি? বলবো? ও মা, কোন লাইব্রেরিতে পাই নাই, কোন লাইব্রেরিতে আমি পাই নাই, কারোর কাছ থেকে তো পাই নাই। কোরআনটা বুকে করে বসলাম মহব্বত করে, হঠাৎ করে পেয়ে গেলাম। কোথা থেকে কেমনে পেয়ে গেলাম নিজেও তো চিন্তা করলাম না, নিজেও তো লেখি নাই। হঠাৎ করে দেওয়ার মালিককে, হঠাৎ দেওয়ার মালিককে। ফুলের সুবাস, চাঁদের হাসি, কোরআনে পড়িতে ভালোবাসি। বলেন ফুলের সুবাস, চাঁদের হাসি, কোরআনে পড়িতে ভালোবাসি। নদীর ঢেউ, পাখির গান, কোরআন হলো মুমিনের প্রাণ। সুবহানাল্লাহ বলবেন না? দেওয়ার মালিককে কে দিছে? ফুলের সুবাস, চাঁদের হাসি, কোরআনে পড়িতে। সবাইকে বলা লাগবে ফুলের সুবাস, চাঁদের হাসি, কোরআনে পড়িতে ভালোবাসি। নদীর ঢেউ, পাখির গান, কোরআন হলো মুমিনের প্রাণ। সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা, কোরআনের বাণী সবার সেরা। কোরআন ছেড়ে মানব জাতি যাইও না কেউ কবরে। ফুলের সুবাস, চাঁদের হাসি, ইসলামী ধর্ম। ফুলের সুবাস, চাঁদের হাসি, ইসলামী ধর্ম ভালোবাসি। নদীর ঢেউ, পাখির গান, ইসলামী হলো মুমিনের প্রাণ। সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা, ইসলামী ধর্মের সবার সেরা। ইসলাম ছেড়ে মানব জাতি যাইও না কেউ কবরে। সুবহানাল্লাহ বলেন। ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজি পড়িতে আমরা। ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজি পড়িতে ভালোবাসি। নামাজ ছেড়ে মানব জাতি যাইও না কেউ কবরে। সুবহানাল্লাহ বলেন। আমরা কেউ নামাজ ছেড়ে কবরে, কোরআনে ভুলে আমরা কেউ কবরে বলেন যাব কি? ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা কার পক্ষ থেকে আসছে? দুনিয়ার কোন মার্কেট থেকে ইসলামটা আসে না। থাক, বলা লাগবে না আপনাকে, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? অনেক জায়গা আছে মা বোনেরা, আপনারা যারা আসবেন আমার সামনাসামনি সবাই বসে যান। আমাকে দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? মাঝখানের ফাঁকা জায়গা পূরণ করে বসবেন। মাঝখানে যদি ফাঁকা জায়গা থাকে ওই জায়গায় শয়তান এসে বসে যায়। এটা শয়তানের বসার জায়গা না, এটা হলো মুমিনদের বসার জায়গা। এটা হলো কোরআনের মাহফিল, জান্নাতের বাগান। আমার মা বোনেরা একটু আগিয়ে আগিয়ে মাঝখানের ফাঁকা জায়গাটুকু পূরণ করে দিয়া আগাই আগাই একটু জিকিরের সাথে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আসমান বলে রে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, পশু পাখি বলে এক আল্লাহ, আমরা বলি এক আল্লাহ। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। আমার শিশু কাল গেল, যৌবন গেল, মাগ চুলেতে পাক ধরেছে, হঠাৎ একদিন শুনবে রে বন্ধু আমার মরণ হয়েছে। কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনেরা, আমাকে কেউ ভিডিও করার চেষ্টা করবেন না। আমি আবারও বলছি, অনুরোধ করছি, আমাকে কেউ ভিডিও করবেন না। ছোট ফোন উঁচা করেছে, ছোট ফোন দিয়ে ভিডিও করা যাবে না। মা বোনরা কেউ আমাকে ভিডিও করবেন না। আমি সারা বাংলার আলোড়ন, বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে আমাকে ঘুরতে হয়। আমার একটা ভিডিও ভাইরাল হলে সমস্যা আছে। আপনারা কেউ আমাকে ভিডিও করবেন না। আর যারা আসছেন তারা সবাই মিলে বসে যান, দাঁড়িয়ে কেউ থাকবেন না, দাঁড়িয়ে কেউ থাকবেন না। শুধু এখানে জিকির চলবে না, এখানে হাদিস কোরআন থেকে আলোচনা হচ্ছে। কথা বলেন সুবহানাল্লাহ। শুধু জিকির দিলাকে বলবো জিকির করে চলে গেছে। আসুন, আমার কথাগুলো কেউ ভিডিও করবেন না, অডিও রেকর্ড করবেন, ভিডিও করবেন না। আসুন আমার মা বোনরা, আমার কথাগুলো বুঝতে পারতেছেন না? বুঝতে পারতেছেন? আসুন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বলে দিয়েছেন, বন্ধুরে আপনার উম্মতেরা যারা আছে তাদেরকে বলে দেন, এই কোরআনটা আমি আল্লাহ আসমানে নাজিল করি নাই, জমিনে নাজিল করি নাই, এই কোরআনটা আমি আপনার উপরে নাজিল করলাম। কিন্তু এই কোরআনটা আসমানে রাখে নাই, জমিনে রাখে নাই, পাথরের মধ্যে রাখি নাই। এই কোরআনটা আমি একটা জায়গায় রাখছি। সেই জায়গাটার নাম কি বলেন তো মা বোনেরা? কোথায়? তাও আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। এই কোরআনটা আল্লাহ আসমানে রাখে নাই, জমিনে রাখে নাই, পাথরের মধ্যে রাখে নাই, প্রত্যেকটা মুমিনের কলবের মধ্যে এই কোরআনটা রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোথায় রাখছে বলেন? কলবের মধ্যে এই কোরআনটা রেখে দিয়েছেন। আমার সোনার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহ আমার ডাইনে বেহেশতে, বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আমার আল্লাহ, আমার পায়ের নিচে পুলসিরাত। পায়ের নিচে, পায়ের নিচে কি ভয় হয়? যদি আমরা মনে করতাম আমাদের পায়ের নিচেই পুলসিরাত, তাহলে জীবনে আমরা নামাজ ছাড়তাম না। যদি আমরা মনে করতাম আমার পায়ের নিচেই পুলসিরাত, আমরা বেপরদায় চলতাম না। যদি আমরা মনে করতাম আমার পায়ের নিচেই পুলসিরাত, আমরা জীবনে রমজান মাসে রোজা ছাড়তাম না। যদি আমরা মনে করতাম আমাদের পায়ের নিচেই পুলসিরাত, ও মুসলমান মা বোনেরা, বুরকা ঘরে রেখে বেপরদায় বিউটি পার্লারে যাইতো না। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা মনে করতাম আমাদের পায়ের নিচেই পুলসিরাত, তাহলে আমরা কখনো পিতা মাতার অন্তরে কষ্ট দিতাম না। যদি আমরা মনে করতাম আমাদের পায়ের নিচেই পুলসিরাত, তাহলে আমরা কখনো শ্বশুর শাশুড়ির অন্তরে কষ্ট দিতাম না। যদি আমরা মনে করি পায়ের নিচেই পুলসিরাত, তাহলে ওই শাশুড়ি কখনো বৌমার অন্তরে কষ্ট দিত না। ঠিক কিনা? শাশুড়ি আর বৌমা এর মধ্যে কি, ও শাশুড়ি মা যারা আছো,
খবরদার, বৌমাকে নিজের মেয়ের চাইতেও বেশি ভালোবাসতে হবে। ও বৌমা যারা আছো, শাশুড়িকে বুড়ি বলতে পারবে না। তুমি যতই ইবাদত করো, যতই তাহাজ্জুদ পড়ো না কেন, শাশুড়িকে যদি বুড়ি কইয়া ডাকছো, তোমার 40 বছরের ইবাদত নষ্ট। কথা বলেন ঠিক কিনা? আর শাশুড়ি মা যারা আছেন, আপনার নিজের মেয়েকে ভালোবাসেন, পরের মেয়েটাকে ভালোবাসেন না, ওটা তো আপনার বংশেরই প্রদীপ, ওটা তো আপনার বংশের সম্মান। কিন্তু আপনি যদি পরের মেয়েকে আপনার নিজের মেয়ের মতো করে জানতে পারেন, আপনি যদি 10 বার হজ করে আসেন, আপনার হজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? হবে? এ কার কথা? বিশ্বনবীর হাদিস, আল্লাহর কোরআন, এই দুইটা আপনাকে মানতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনে, বিশ্বনবীর হাদিস। আমরা জীবনে কোনোদিন জান্নাতও দেখি নাই, জাহান্নামও দেখি নাই, তারপরেও আল্লাহ আমরা তোমার ইবাদত করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তুমি তো বলেছো, ও বান্দা তোমরা আমার ইবাদত বন্দেগী করো, আমার গোলামি করো, আর আমার কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ বলেন। ইবাদত করব কার? সাহায্য চাইব কার কাছে? সাহায্য দেওয়ার মালিককে। সাহায্য চাইব কার কাছে? এ মানুষ নামাজ পড়ে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর কোরআনের দিয়া নামাজ পড়ে, আবার 12 বছরে বিবাহ হয়েছে, সন্তান হয় না, দৌড়ায়া যাইয়া মাজারে যাইয়া সেজদা করে। কোথায় পাইছো? পাইছেন কোথায়? আছে নাকি? আল্লাহ কোরআনে বলেছেন, আমার গোলামি করো আর আমার কাছে সাহায্য চাও। আমি আল্লাহ ক্ষুধা লাগলে খাবার দিই, পিপাসা লাগলে পানি দিই, অভাব দূর করে আমি আল্লাহ তোমাদের অভাবটা পূরণ করে দিই। আমি আল্লাহ তোমাদের রোগ হলে চিকিৎসা দিয়েছি, আমি আল্লাহ তোমাদের সকল মনের আশাগুলো পূরণ করে দিয়েছি। জমিনের বুক ছিঁড়িয়া ফসল ফলাইয়া বান্দার তাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছি। গাছের ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলে আমার দান। কি সুন্দরী ফুল, সুন্দরী ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ কি সুন্দরী ফুল, সুন্দরী ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ এসো শ্যামল ফসল ভরা মাটির ডালে খানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ শ্রেষ্ঠ নবী দিলেন মোরে, তরিয়া নিতে রোজ হাসরে। শ্রেষ্ঠ নবী দিলেন মোরে, তরিয়া নিতে রোজ হাসরে। পথে না ভুলি তাইতে দিলেন, পথে না ভুলি তাইতে দিলেন এই পাক কোরআনের বাণী। আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ কি সুন্দরী ফুল, সুন্দরী ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ সুবহানাল্লাহ বলেন। পথ যাতে না ভুলে যায় তাইতে কি দিয়েছেন? কথা বলেন। আমার তাফসির করে আমি শেষ করতে পারবো না, একটু খেয়াল করেন। পথ যাতে না ভুলে যায় এই জন্য কি দিয়েছেন? কোরআন পড়তে পারি তো? কারা কারা দেখি, কারা কারা? আল্লাহর বান্দা যারা কোরআন পড়তে পারি কারা? আমরা আল্লাহর বান্দা যারা। কিন্তু আল্লাহর বান্দা বলে সবাই তো দাবি করে। আসুন মা বোনরা, হাত তামান। এই কোরআনটা আমাদের পড়তে হবে, শুধু পড়লেই হবে না, কোরআনটা মানতে হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আনা মিনাল মুশরিকিন,
ও আল্লাহ, আমি এই দুনিয়ায় কোন মুশরিকের গোলাম না, আমি একমাত্র তোমার গোলাম। আমরা কার গোলাম? বলেন আমরা কার গোলাম? তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে বলেন, তাই বারে বারে তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে বলেন, তাই বারে বারে যাই যেদিকে এই দুটি চোখে দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। সুবহানাল্লাহ বলেন। চাই যেদিকে এই দুটি চোখে দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। তাই ওই আল্লাহর নাম, ওই মধুর নামে জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে বলেন, তাই বারে বারে খাদ্যহীনের দাগ খাবারে দুঃখী জনের শোক, রাত্র শেষে আধার কেটে দেখা আলোর মুখ। সুবহানাল্লাহ বলেন। তাই ওই আল্লাহর নাম, ওই মধুর নামে জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে বলেন না সুবহানাল্লাহ। আসুন আমার মা বোনেরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটা পেয়ে গেলেন। আল্লাহর নবী উম্মতদেরকে বলে দিয়েছেন, উম্মতেরা গো, এই কোরআনটা তোমরা ধরো আর বসে বসে পড়ো। তুমি যদি মরো, জান্নাতের মধ্যে তোমার জন্য আল্লাহ বানাইয়া রাখছে ঘর। এই কথা কার? এই কথা কার? আল্লাহ নিজেই বলেছে, বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। তোর জন্য বানাইছি জান্নাতের মধ্যে 6666টি জান্নাতে ফ্ল্যাটে বাড়ির ঘর। এটা বানোয়াটি কথা? বানানো কথা? আসুন লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন। আমরা জানি মরার পরে কবরে গেলে শাস্তি আছে, তারপরেও নামাজ পড়ি নে। আমরা জানি মরার পরে কবরে গেলে যদি নামাজ পড়ি তাহলে জান্নাতে যাইতে পারবো, তারপরেও আমরা সবাই নামাজ পড়ি। এ মুসলমান, আমরা তো জান্নাত চোখে দেখি নাই, জাহান্নামও চোখে দেখি নাই। যারা জাহান্নাম চোখে দেখে নাই, আল্লাহর কোরআন পড়ে বিশ্বাস করেছে, তারা জীবনেও এই জবানের হেফাজত কখনো নষ্ট করবে না, কোরআন কখনো বাদ দিবে না। আমাদের জীবনের দাম বড় না কোরআনের দাম বড়? আমি আপনাদের কাছে প্রশ্ন করব, কথা বলেন। এই ভেড়া মারার যত বড় মন্ত্রী মারা যাক না কেন, আমি আপনাদের কাছে বলি, আমি কারোর গীবত নিয়ে কথা বলি না গো মা। কবরে যারা যাব সবাই হব 3 বান্ধনের আসামি। কয় বান্ধন? কয় বান্ধনের আসামি? 3 বান্ধনের আসামি। আমাদের মাথার মধ্যে দিবে একটা বান্দা, আমাদের বুকের মধ্যে দিবে একটা বান্দা, আমাদের পায়ের মধ্যে দিবে একটা বান্দা। 3 বান্ধনের আসামি হইয়া আমাদের অন্ধকার কবরে যাইতে হবে। হবে? হবে? তাহলে অহংকার করেন কেন? কিসের অহংকার করেন? আপনার রাজ্যটা বড় আছে, অহংকার করেন। আপনার সংসারে টাকা পয়সা বেশি আছে, অহংকার করেন। আপনার চেহারা ভালো, অহংকার করেন। আপনার গর্ব, আপনি অনেক শিক্ষিত, অহংকার করেন। আপনার অনেক টাকা পয়সার মালিক, অহংকার করেন। আপনার বাড়ি আছে, গাড়ি আছে, আপনি অহংকার করেন। আমি আমার মেন কথাটা বলে দিই, সুবহানাল্লাহ। আমার আলোচনার বেশি সময় আমার হাতে নাই, এই জন্য আমি বলছি আমার মা বোনেরা, আমরা কিন্তু সবাই আসামি হয়ে কবরে যাব। কোন জায়গা যাব? কবরে যাব 3 বান্ধনের আসামি। আপনার পাশের বাড়ির একজন ব্যক্তি ভিক্ষা করে খায়, গরিব, ও তো যাবে 3 বান্ধনের আসামি হয়ে। যেই ব্যক্তি 10 তলায় বাস করে, ওই ব্যক্তি মরার পরে ওই ব্যক্তিকেও 3 বান্ধনের আসামি হয়ে কবরে যাওয়া লাগবে। কল্ল নাথিং জায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। করবে না? বলেন করবে না? প্রত্যেকটা প্রাণী মৃত্যুর
মৃত্যুর সাদাত সাধন করবে, মরার পরে তবে আমাদের আসামি হয়ে কবরে যাওয়া লাগবে। ধনী হও আর তুমি গরিব হও, রাজা হও আর বাদশা হও, তিন বান্ধনের আসামি হয়ে কবরে যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে। কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন করবে, মার রব্বুকা, মার দীনুকা, ওমান নাবিয়কা। তিনটা প্রশ্ন করবেন, কথা বলেন ঠিক না বেঠিক? বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম, হাজার হাজার বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম, আল্লাহর নামটি স্মরণ করে স্টেজে বসিলাম, হাজার হাজার মা বোনদেরকে সালাম জানাই মা বোন রে। এই দুনিয়া মিশে মায়া ধোকা বাজির ঘর, তাই তো মাগো বলে যায় কোরআন বুকে কর, কোরআন ছাড়া এই কবরে আপন সাথী নাই মা বোন রে। বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম, আল্লাহর নামটি স্মরণ করে স্টেজে বসিলাম, হাজার হাজার মা বোনদেরকে সালাম জানাই মা বোন রে। এই দুনিয়ার বাড়ি গাড়ি থাকবে দুনিয়াতে, একা একা যাইতে হবে অন্ধকার কবরে, ওই কবরে কোরআন ছাড়া আপন সাথী নাই মা বোন রে। কবরেতে রাখার পরে আসবে দুই ফেরেশতা, দুনিয়াতে কি করেছ করিবে জিজ্ঞাসা, উত্তর যদি সঠিক না হয় দুঃখের সীমা নাই মা বোন রে। উত্তর যদি সঠিক না হয় দুঃখের সীমা নাই, সর্প এসে দংশন করবে কোরআনেতে পায়, ওই কবরে সাহায্য করার আপন কেহ নাই মা বোন রে। যাবে কবরে, সাহায্য করতে কেউ যাবে? আমরা তিন বান্ধনের আসামি হয়ে কবরে যাব। ও মা বোনেরা, আল্লাহর নবী বলতেছেন, ও উম্মতেরা, যদি তোমরা আল্লাহর সঙ্গে কথা বলতে চাও বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। তার কারণ কোরআন তেলাওয়াত করা মানে আমার আল্লাহর সঙ্গে কথা বলা। কার সাথে? কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সঙ্গে কথা বলা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন, বন্ধুরে আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে দেখতে চাই, তারা যেন এই কোরআনটা খুলে খুলে কোরআনের অক্ষরগুলো যেন দেখে। এই কোরআনের অক্ষর দেখা মানে আমি আল্লাহকে দেখা। কাকে দেখা? আর এই কোরআন যারা পড়বে আর কোরআনের রাস্তায় যারা দান করবে, দানকারীদের ফজিলত কত বড়। কিয়ামতের কঠিন দিনে এই আসমানটা সোহাগ মাথার উপরে চলে আসবে, আর সূর্যের তাপ হবে 12টা। হঠাৎ করে দেখবে কারোর ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারোর ঘাম হবে মাজা পর্যন্ত, কারোর ঘাম হবে গলা পর্যন্ত। কেউ ঘামের সাগরে সাঁতার কাটবে, আবার কেউ দেখা যায় কিয়ামতের কঠিন দিনে একটা ট্রেন চলে আসবে, আর ট্রেনের বগিতে লেখা থাকবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাধারণ মানুষগুলো দেখবে ওই যে একটা ট্রেন আসলো, ট্রেনের বগিতে লেখা আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ট্রেন থেকে বগি থেকে আল্লাহর রাসূল নামবে, আর রাসূলের পিছনে পিছনে যেই মানুষগুলো নামবে তাদের কপাল দিয়ে নূর চমকাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আরে আবার কারোর হাতে দেখতে পাচ্ছি বিসমিল্লাহর পতাকা লেখা, কারোর হাতে দেখতে পাচ্ছি বিসমিল্লাহর পতাকা লেখা। আল্লাহর নবী আগে আগে থাকবে, আর কিছু মানুষগুলো বিসমিল্লাহর পতাকা নিয়ে থাকবে। এই সাধারণ মানুষগুলো আমার আল্লাহকে প্রশ্ন করবেন, আল্লাহ যাদেরকে ওই যে ট্রেন বগি থেকে নামতেছে ওরা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বিশ্ব নবীর উম্মত যারা। কার উম্মত? কার উম্মত? আমার আলোচনা করার সময় নাই, এই জন্য আমি আলোচনা আমার কয়টায় 12:30টায়। খেয়াল রাখবেন, হিসাব করে ওয়াজ করা যায় না, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বিশ্ব নবীর পিছনে যারা
যাদের কপালে নূর চমকাইতেছে তারা কারা? বলে বিশ্ব নবীর উম্মত যারা। আর যাদের হাতে লম্বা লম্বা বিসমিল্লাহর পতাকা তারা আবার কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিবেন, আমি আল্লাহর রাস্তায় দান করেছে যারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, যাদের হাতে লম্বা লম্বা বিসমিল্লাহর পতাকা যাদের হাতে থাকবে তারা আবার কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার রাস্তায় দান করেছেন যারা। কিন্তু কিছু মানুষকে দেখবে একজনের হাতে দানের পতাকা লেখা থাকবে আর একজনের হাতে বিসমিল্লাহর পতাকা লেখা থাকবে। বিসমিল্লাহর পতাকা কার হাতে লেখা থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা মাদ্রাসায় পড়েছেন আর কোরআন মুখস্থ করে কোরআনের হাফেজ হয়েছেন। ও মানুষ, এটা মাহফিল তো গোরস্থানের জন্য। ও মা, এই গোরস্থানের মধ্যে আমার মা বোনেরা, গোরস্থানে অনেকেরই মা আছে না, বাবা আছে না? একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন আমার কথাগুলো। যেটা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করবে, সম্মান বেশি না কম? দানের সম্মান বৃদ্ধি করে, দানে হায়াত বাড়ায়। এই দান সংসারে এই রোজগার উন্নতি বৃদ্ধি করে। বলেন সুবহানাল্লাহ। দান জান্নাতে পৌঁছায় দেয়। সবাই বলেন সুবহানাল্লাহ। এই দান আমাদের কবরের মধ্যে আমাদের ঢাল হয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আসুন আমার মা বোনেরা, একজন আল্লাহর ওলি ঘুমায় আছে, কিন্তু আল্লাহর ওলিরা কি ঘুমায়? চোখ দুইটা বন্ধ করে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি চোখ বন্ধ করে আছে। এমন সময় আল্লাহর ওলির চোখের মধ্যে একটু ঘুম জারি এসে যায়। আল্লাহর ওলিরা কখনো স্বপ্ন দেখে না, আল্লাহর ওলিরা শুধু দেখে বাস্তব। কি দেখে? বাস্তব দেখে। চোখ একটু বন্ধ করেছেন, দেখতে পাইছেন আমি চলে গিয়েছি একটা কবরস্থানে। সুবহানাল্লাহ বলেন। একটু খেয়াল করেন, আল্লাহর ওলি দেখতে পাচ্ছে কবরস্থানে গিয়েছি আমি, কবরস্থানে গিয়েছি। ওই কবরস্থানে যাওয়ার পরে দেখতে পাচ্ছি ওই কবরের উপরে কিছু মানুষ মুরব্বীরা বসে আছে। তাদের কবরের উপরে সুন্দর সুন্দর নূরের পিণ্ড জ্বলতেছেন। বলেন সুবহানাল্লাহ। কিসের বাতি? নূরের বাতি জ্বলতেছে, নূরের বাতি জ্বলতেছে। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে তাদেরকে প্রশ্ন করলেন, আপনারা এত সুন্দর 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 নূরের বাতি পেয়েছেন, কি জন্য পেয়েছেন আর কোন আমল করার কারণে পেয়েছেন? এই সমস্ত মুরব্বীরা ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর ওলি, আমাদের কত ভাগ্য ভালো, আপনি আল্লাহর ওলি আমাদের কবরে আমাদের গোরস্থানে আপনি দেখা করতে আসছেন, সাক্ষাৎ করতে আসতেন। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলি ওদের কাছে প্রশ্ন করেছেন, ও মুরব্বীরা, তোমাদের সামনে দুইটা দুইটা করে নূরের পিণ্ড জ্বলতেছেন, কোন আমলটা করেছেন? কি আমল করার কারণে? এই মুরব্বীরা বলতেছেন, আমরা দুনিয়ায় যত সম্পদ রেখে এসেছি আর আমাদের সন্তানও রেখে এসেছি, আমাদের রেখে আসা সন্তান আর রেখে আসা সম্পদ থেকে আমার সন্তানেরা আমাদের জন্য দান করতেছেন। এই দানের বরকতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবরের মধ্যে আল্লাহ নূরের পিণ্ড জ্বালাইয়া দিয়েছেন, নূরের পিণ্ড জ্বালাইয়া দিয়েছেন। কথা বলেন সুবহানাল্লাহ। আছে না? আছে না? ডান হাতে দান কর মাগো, বাম হাত যেন দেখে না, দান করিতে হুকুম করেছেন আমার পাকি রব্বানা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন গো মা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে যাদেরকে পার করে নিয়ে আসছেন, হাসরের মাঠে দাঁড় করাইয়া দিতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিসমিল্লাহর পতাকাওয়ালাদের ডাক দেয়া বলতেছেন, ও বিসমিল্লাহর পতাকাওয়ালা, তোমরা কোন দিনে ছিলে? তারা বলতেছে, আমরা তোমার দিনে ছিলাম, আমরা কোরআন দিয়ে জীবন চালাইছি, আমরা কোরআন দিয়ে সংসার চালাইছি, আমরা কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছি,
আমরা কোরআন দিয়ে আমাদের সামাজিক জীবনটা চালাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও বিসমিল্লাহর পতাকাওয়ালারা, তোমরা ভালো করে কান লাগাও, লক্ষ্য করেন। সাফায়াতের কান্ডারি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তোমাদেরকে আমি আল্লাহ সম্মানের কান্ডারি বানাইয়া দিলাম। কিসের কান্ডারি? বিসমিল্লাহর পতাকা যারা পাবে তারা হবে সম্মানের কান্ডারি, আর আল্লাহর নবী হলো সাফায়াতের কান্ডারি। সুবহানাল্লাহ বলেন। আরে কথা বলা যাবে না, তো কথা বলেন কেন পাশে? একটু খেয়াল করেন। এর সামনে আরো চাপবে কি করে? থামেন, একটু খেয়াল করেন। আমার কথা বুঝতে পারতেছেন? নবী আমার সাফায়াতের কান্ডারি, আর যারা বিসমিল্লাহর পতাকা পাবে তারা হলো সম্মানের কান্ডারি। এই সম্মান দান করার মালিক কে? কথা বলেন, সম্মান দান করার মালিক কে? আমার নবীজি। নামাজ যারা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার যে বান্দা বান্দি নামাজ পড়বে তারা তাশাহুদের মধ্যে বলবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সুবহানাল্লাহ বলবেন না? এই তাশাহুদের ব্যাখ্যাটা দিতে চাইছিলাম, দেখি সময় নাই। তাশাহুদের ব্যাখ্যা, আল্লাহর নবী মেরাজে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বন্ধুরে, দুনিয়ার বন্ধু যদি বন্ধুর বাড়ি যায় কিছু না কিছু নিয়ে যায়, ও বন্ধু, আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু। এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে আসছে, কি নিয়ে আসছেন? আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, বন্ধুরে, আমি আমার বন্ধুর বাড়িতে আসছি, আনার মতন কি আছে? কিছুই তো আনতে পারি নাই, তবু একেবারেই খালি হাতে আসি নাই। ও বন্ধু, এই দেখেন আমার ডান হাতের মধ্যে সওয়াব আর বাম হাতের মধ্যে গুনাহ। ডান হাতে সওয়াব, বাম হাতে গুনাহ। এত ব্যাখ্যা দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, বন্ধুরে, এই সওয়াব আমার কাছে রেখে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মা বোনের জায়গা হচ্ছে না, একটু আগান তো সামনে সামনে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য আমাদের জিন্দেগি। লা ইলাহা, আগান আগান। লা ইলাহা, নবীর ওসিলায় পাইলাম আমরা পবিত্র কোরআন খানি। লা ইলাহা, কালিমা লা ইলাহা। ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য আমাদের জিন্দেগি। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। নবীর ওসিলায় পাইলাম আমরা জান্নাতের চাবি খানি। লা ইলাহা, কালিমা লা ইলাহা। তাড়াতাড়ি বসে যান, যে যেখানে আছেন ওইখানে বসে পড়েন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ডাক দিয়া বলতেছেন, বন্ধুরে, আনার মতন কি আছে? কিছু নাই, তবে এই যে সওয়াব আপনার জন্য আনছি, আর আমার কাছে আমার বাম হাতের মধ্যে গুনাহ আনছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ও বন্ধু, এই সওয়াব আমার কাছে রেখে যান, আর গুনাহ আমার কাছে রেখে যান। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমি এই গুনাহ আপনার কাছে রাখবো না, আমার নিজের কাছে ফেরত নিয়ে যাব, আর সওয়াব আমি আপনার কাছে রেখে যাব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বন্ধুরে, আমার কাছে কেন আপনি গুনাহ রেখে যাবেন না? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বন্ধু, সওয়াব আমার কাছে রেখে যাবেন, গুনাহ আমার কাছে রেখে যাবেন। আমার নবীজি ডাক দিয়া বলতেছেন, বন্ধুরে, আমি এই গুনাহ আমার সঙ্গে ফেরত নিয়ে যাব, এই জন্য ফেরত নিয়ে যাব। কিয়ামতের কঠিন দিনে
এই আসমানটা যখন সোয়া হাত মাথার মধ্যে চলে আসবে আর সূর্যের মুখটা যখন 12টা হয়ে যাবে, ওই দিনকে আমার উম্মতেরা ইয়া নফসি করবেন। আর পানি পানি করতে করতে জিহ্বাটা ঝুলে নাভির স্থলে পড়ে যাবে, ইয়া নফসি করবে। এত পরিমাণ পিপাসা লাগবে। আমার গুনাহগার উম্মতের এই করুণ দৃশ্য দেখিয়া আমি রাসূল এই গুনার বোঝা নিয়া আরশের নিচেই সেজদায় পড়ে যাব। দু জাহানের বাদশাহ নিদানের ভরসা আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি। দু জাহানের বাদশাহ নিদানের ভরসা আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি। চিনিলে নবীকে জান্নাত মিলিবে, চিনিলে নবীকে জান্নাত মিলিবে। কোরআনে বলেছেন আমার আল্লাহ আই নবীজি কামলিওয়ালা, আই নবীজি কামলিওয়ালা, আমার নবীজি, আমার নবীজি। চিনেছে যারা ওহদ তারা জীবন দিয়ে খেলে প্রেমেরই খেলা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি, আমার নবীজি কামলিওয়ালা। বলেন না সুবহানাল্লাহ। নবীকে যারা চিনেছে তারাই জান্নাত পাইবে, বলেন সুবহানাল্লাহ। নবীকে চিনলে জান্নাত পাওয়া যাবে কি যাবে না? এই ঘোষণা আল্লাহ কোথায় বলেছেন? কোরআনে বলেছেন না? আছে না? বন্ধুরে, সওয়াব আমার কাছে রেখে যান। নবী আমার সওয়াবটা প্রেরণ করলেন। আমরাও পড়ি নামাজের পরে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ও বন্ধু, ও আমার আল্লাহ, ও আমার রব, ও আমার মালিক, আমার এই আপনার কাছে, আমার এই সওয়াব আপনার কাছে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। পরে দেখবেন কাসাসুল আম্বিয়া পড়বেন, এই কাসাসুল আম্বিয়ার মধ্যে পড়বেন। এই ছোট্টবেলা থেকে বুখারী পড়েছি, ছোট্টবেলা থেকে খেয়াল করবেন। বন্ধু, আমার এই সওয়াব আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার এই সওয়াব আমি আপনার কাছে প্রেরণ করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক খুশি হইয়া গেলেন, অনেক খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হলেন, ডাক দিয়া বলতেছেন, বন্ধুরে, ও বন্ধু, আমি আল্লাহ এত খুশি হয়েছি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আছে না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি বলেছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। হে নবী, আমার সালাম, আমার রহমত আপনার উপরে আমি আল্লাহ 3টা পুরস্কার দান করলাম। কয়টা চাই আমরা? 3টা পুরস্কার চাই। দেখি আমার ভেড়া মারার মা বোনেরা 3টা পুরস্কার কারা কারা চাই? আল্লাহ আমার ভেড়া মারার মা বোনদেরকে কবুল করে নাও। আমার ধরমপুরের মা বোনদেরকে আল্লাহ ধর্ম বেশি করে করার তৌফিক দান করে দাও। বলেন আমিন। আসুন। কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? কি কার কথা? নবীকে 3টা পুরস্কার দান করলেন কে? আল্লাহ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, বন্ধুরে, আমি আপনাকে 3টা পুরস্কার দান করলাম। প্রথম পুরস্কারের নাম কি বলেন তো? বলেন। প্রথম পুরস্কারের নাম হচ্ছে রহমত, দ্বিতীয় পুরস্কারের নাম হচ্ছে বরকত। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম পুরস্কারের নাম সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় পুরস্কারের নাম বরকত, তৃতীয় পুরস্কারের নাম শান্তি। বলেন কি?
রহমত আছে যেখানে, বরকত আছে, বরকত আছে যেখানে, শান্তি আছে, শান্তি নাই, বরকত নাই যেখানে, আছে নাকি বলেন? ইসলাম আছে যেখানে, বলেন ইসলাম আছে যেখানে, ইসলাম নাই যেখানে। আল্লাহ ইসলাম মানতে বলেছেন কিনা? বলেন নাই? ইসলামী ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। ইসলামী ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। কার কথা? এটাকে আমি বানাইছি? আমার বানোয়াটি কথা? এ কথা কার? ইসলাম ধর্মের আইন মানতে বলেছেন কে? এটা আমি বলি নাই, আমার আল্লাহ বলেছেন। কোন জায়গায় বলেছেন? আমি কোরআন থেকে বলে দিচ্ছি। কোথায় বলে দিয়েছেন? ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। এখানে কি বলেছেন? ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি। জিন মানে জিন, ইনসান মানে, কথা বলতে হবে, জিন মানে, জিন মানে জিন। আহারে বাবা, একটু তফাৎ থেকে কথা বলতে হবে। জিন মানে জিন, ইনসান মানে মানুষ। কারা মানুষ? কারা? আমরা মানুষ। কোরআন মানলে মানুষ, কোরআন না মানলে জানোয়ার। তার থেকেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? কার কথা? কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন করো অহংকার ও মন আমার। ও মন আমার, কেন করো অহংকার। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন করো অহংকার ও মন আমার, কেন করো অহংকার। করা যাবে? অহংকার করা যাবে? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন করো ক্ষমতার দাপটেতে করলা বাহাদুরি। ভাবনি একদিন তুমি হইয়া যাইবা চোরি, মরণ একদিন আসবে কবরেতে যাইবে, কি হবে কবর মাঝে ও মন আমার, কেন করো অহংকার ও মন আমার, কেন করো অহংকার। ঠিক কিনা? অহংকার করা যাবে? অহংকার করা যাবে? অহংকার করবে কে? অহংকার করার মালিককে। তাম পৃথিবীর মালিক আল্লাহ। আমরা কিসের অহংকার করি? বাড়ি আছে 5 তালা, গাড়ি আছে 5 কান, ঠিক কিনা? তবে কোন অহংকার কবরে? বলেন, কোন অহংকার কবরে? জীবনের দাম বেশি না কোরআনের দাম বেশি? কোরআন বড় না জীবন বড়? কথা বলেন। এই কোরআন বড়। আমরা মানি কারা কারা? আমরা মানি আমাদের কোরআন বড়। আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আমিন। আমরা মানি আমাদের কোরআন বড়। পৃথিবীর সবচাইতে বড় কি? কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, খলাকাল ইনসান। হে মানুষ, আমি আগে মানুষ সৃষ্টি করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার 500 বছর পূর্বে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন। তারপরে আদমকে দুনিয়ায় পাঠাইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম মনে করেছেন আল্লাহ আমাকেই প্রথম বানাইছেন, প্রথম পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আদম না না, তুমি অহংকার করো না, আমি তোমাকেও বানাইছি আমার বিশ্ব নবীর ওসিলায়। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই প্রমাণ কোরআন। আউয়ালা মা খালাকাল্লাহু নূরি। আপা আসছেন? রাবিয়া আপা আসেন না?
একটু কান লাগান, খেয়াল করে শুনুন। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আসেন আমার মা বোনেরা, লক্ষ্য করেন। তাড়াহুড়া করে ওয়াজ করা যায় না গো, টাইম নিয়ে যায় যায় যায়, বেলা ছোট, বক্তা দুইজন, কথা বলেন ঠিক কিনা? যতটুকু বলতেছি খুশি থাকবেন তো? আসুন, আমি যে কথা বলছিলাম, পৃথিবী সৃষ্টি করার 500 বছর পূর্বে কাকে বানাইছেন? সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন রাহমাতাল লিল আলামিন। যেই কালেমা একবার পড়লেই সেই ব্যক্তি জান্নাতি হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার মা বোনেরা, একটাবার কালেমা পড়লেই যদি আমরা মুসলমান হইতে পারতাম, যদি জান্নাতে যাইতে পারতাম, একটাবার পড়েছি আমরা, স্বামীর ঘরে যখন আসছি তখন আমরা বলেছি আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। কয়বার বলেছেন? কয়বার বলেছেন? 3বার আলহামদুলিল্লাহ কবুল বলার জন্য স্বামীর ঘরে যেতে হয়, স্বামীর ভাত রান্না করা লাগে, স্বামীর কাপড় চোপড় পরিষ্কার করা লাগে, স্বামীর ঘর পরিষ্কার করা লাগে, স্বামীর সব হুকুম পালন করা লাগে। কিন্তু যদি আপনি সব হুকুম পালন না করা যায়, যদি আপনি স্বামীর হুকুম কিছু কিছু কথা যদি আপনি মানতে না পারেন, তবে সেখানে কি হয়? বিছনা আলাদা হয়, নয়তোবা ঘর থেকে বের করে দেয়, নয়তোবা বাবার বাড়ি পাঠাইয়া দেয়, সালিশ হয়, বিচার হয়। ঠিক কি না? মিথ্যা কথা বলছি? এর ব্যাখ্যা আরো অনেক আছে, সময় নাই, কিন্তু সংক্ষিপ্ত করে কথা বলতেছি। এই জন্য বলতেছি, স্বামীর সব হুকুমগুলো পালন করা লাগে, স্ত্রীর উপরও স্বামীর সব হুকুম পালন করা লাগবে। স্বামীর দায়িত্ব স্ত্রীকে পালন করতে হবে, স্ত্রীর দায়িত্ব স্বামীর সব কথাগুলো পালন করতে হবে, নাইলে সেখানে গন্ডগোল বাঁধবে। আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই আমরা পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, এই কালেমার মধ্যে আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাত। এই কালেমাটা তোমরা যারা পড়বে, আর তোমরা সুদের খাতায় নাম লেখাইবে। আমি আব্দুল আলিমের এক কণ্ঠে একটা গান শুনেছিলাম, পরের জায়গা পরের জমিন ঘরে বানাইয়া আমি রই, আমি তো এই ঘরের মালিক নয়, আমি তো এই বাড়ির মালিক নয়। কথা বলেন ঠিক না বেঠিক? আরে কান লাগাইয়া শুনলাম। ও শোনা মনে বোনেরা, ও আমার সোনার মায়েরা, একটু কান লাগান, খেয়াল করে শুনুন। আরে আমার আল্লাহ তো মায়ের চাইতে বড় আপন। আমি শুনলাম, আমি পড়েছি তাফসীরে, আমার আল্লাহর মধ্যে 99 ভাগ দয়া, একটা ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন। কিন্তু আমার মা বোনেরা, 100টা ভাগ দয়ার মধ্যে একটা ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন, আর 99 ভাগ দয়া আমার আল্লাহর কাছে রেখে দিয়েছেন। তাহলে আমার আল্লাহ কেমনে আমাদের পর হয়? ঠিক কি না? আল্লাহ পর বলেন? আর একটু সাইড হলেন না? খেয়াল করেন, আমার আল্লাহ কি পর? আপনের আপন। কেন? আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করি নাই, আল্লাহ আমার একটা কপাল দেওয়া লাগবে, 2টা চক্ষু দেওয়া লাগবে, 2টি কান দেওয়া লাগবে, জিহ্বা দেওয়া লাগবে, হাত দেওয়া লাগবে। আমরা পা থেকে মাথা পর্যন্ত যত দানগুলো পাইছি, একটা দানের দরখাস্ত আল্লাহর দরবারে আমরা কেউ করি নাই। দরখাস্ত করেছি? আল্লাহর কাছে দরখাস্ত করেছি? একটা দরখাস্ত আল্লাহর কাছে করি নাই। বিনা দরখাস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সুন্দর সুন্দর নিয়ামত দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। করে নাই? আমি আপনাদেরকে বলি, শুনবেন তো? শুনতে রাজি আছেন? আমি নিজে তার পরিবর্তন করেছি। আমি শুনলাম, আহারে আমার আল্লাহ কি আমার পর? কি সুন্দর 6,666টি জান্নাতের মধ্যে ফ্ল্যাট বাড়ি করে রাখছেন, আর আমার সেই আল্লাহ আমার পর হয়ে গেল। আমরা পরের জায়গায় বাস করি, বলেন? পরের জায়গায় বাস করি। কার জায়গা? বাবার জায়গা? আমার নিজের দলিল? একটু খেয়াল করেন মা বোনেরা, শুনলাম, ব্যতিক্রম করলাম, বলবো নাকি? বলবো।
আমার আল্লাহর জায়গায় আল্লাহর জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো এই ঘরের মালিক নয়, আমি তো এই ঘরের মালিক নয়। এই ঘরের জমিদারি কে বলেন? আমরা তো মনে করি আমার জমিদারি। কার জমিদারি? কেন? 5 কোটি টাকা দিয়ে এই জমি আমি কিনছি, আমার নামে দলিল, আমার নামে রেস্টি, এটা আমার। আমার এই জমিনের উপর দিয়ে আমি কাউরে হাঁটতে দেব না। আছে নাকি ক্ষমতা? আছে ক্ষমতা? ক্ষমতা আছে। ডাক দিবেন কে? আমার আল্লাহর জায়গা আল্লাহর জমিন ঘরে বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নয়, আমি তো এই ঘরের মালিক নয়। আমার মহান আল্লাহর জমিদারি, আমি তার হুকুমে কোরআনে পড়ি। সুবহানাল্লাহ বলতে মন চাই না? আমি নিজে লেখছি গো শোনারা। কার হুকুমে কোরআন পড়ি? কথা বলেন। আমার মহান আল্লাহর জমিদারি, আমি তার হুকুমে নামাজ পড়ি। ও আমি পাইলাম না আল্লাহর দেখা, ও আমি পাইলাম না আল্লাহর দেখা, তাই তো কোরআনে বুকে রই, আমি তাই তো কোরআনে বুকে রই। আমি তো এই জমির মালিক নয়, আমি তো এই বাড়ির মালিক নয়। আমার আল্লাহ পাকের হুকুম মতো নামাজ পড়ি নাই, মূর্তির মেলা ঘরে ঘরে, তাই তো দেশে শান্তি নাই। ঠিক বলে না, বিঠুক বলে না। সত্যই বললাম না মিথ্যাই বললাম? ঠিক মুরব্বী বলেন তো, সত্যি বলেছি না? সত্য। আমার আল্লাহ পাকের হুকুম মতো পর্দা করি নাই, মূর্তির মেলা ঘরে ঘরে, তাই তো দেশে শান্তি নাই। আমি নামাজে রোজা সবই করলাম, আবার সুদের খাতায় নাম লেখালাম। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমি পাইলাম না আল্লাহর দেখা, ও আমি পাইব না নবীজির দেখা। মনের দুঃখ কারে কই, আমি মনের দুঃখ কারে কই, আমি তো এই বাড়ির মালিক নয়, আমি তো এই জমির মালিক নয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কোরআন মধুময়, ও মায়েরা গো আল্লাহর কোরআন মধুময়, ও বোনেরা গো আল্লাহর কোরআন মধুময়, আল্লাহর কোরআন মধুময়, ও বোনেরা গো আল্লাহর কোরআন মধুময়। 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কোরআনে বুকে করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কোরআনে বুকে করো, কবরেতে থাকবে না আর ভয়। আল্লাহর কোরআন মধুময়, ও মায়েরা গো আল্লাহর কোরআন মধু, আল্লাহর কোরআন মধুময়, ও বোনেরা গো আল্লাহর কোরআন মধু। আল্লাহর হুকুম মানো, কোরআনের আইন মানো, আল্লাহর কোরআন মানো, আল কোরআনের আইন মানো, হাসরেতে থাকবে না আর ভয়। আল্লাহর কোরআন মধুময়, ও মায়েরা গো আল্লাহর কোরআন মধু, ও মায়েরা গো আল্লাহর কোরআন মধু। 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কোরআনে বুকে করো, আল্লাহর কোরআন মধুময়, ও বোনেরা গো আল্লাহর কোরআন মধুময়, ও মায়েরা গো আল্লাহর কোরআন মধু। 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কোরআনে বুকে করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কোরআনে বুকে করো, কবরেতে থাকবে না আর ভয়। আল্লাহর কোরআন মধুময়, ও বোনেরা গো আল্লাহর কোরআন মধুময়। কোরআনের হুকুম মানো, আল্লাহর হুকুম মানো, কোরআনের আইন মানো, কোরআনের আইন মানো, আল্লাহর হুকুম মানো, হাসরেতে থাকবে না আর ভয়।
আল্লাহর কোরআন মধুময়, ও মায়েরা গো আল্লাহর কোরআন মধুময়। আল্লাহ